তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে 18/5/2024 তারিখে শনিবারের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে। অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম যে লেটারগুলো চাকরি প্রার্থীরা ইতিমধ্যে হাতে পাচ্ছেন বলে খবরাখবর আসছে, সেগুলো কিন্তু যা আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, অর্গানাইজার, টিচার বা সংগঠন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কোনো লেটারই কিন্তু নয়। আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম পরিষ্কারভাবে। সেখান থেকে কিন্তু আপনাদেরকে বলেছিলাম সম্ভবত এটা কিন্তু 2009 সালের কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যেটা কিন্তু দীর্ঘ এতগুলো বছর ধরে পেন্ডিং পর্যায়ে ছিল। তো সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ারই কিন্তু একটা অংশ বিশেষ, সেখান থেকেই কিন্তু ফ্রেন্ডস এই নিয়োগ প্রক্রিয়ায় গতি এসছে, এবং নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার কারণে বিভিন্ন জেলার ডিপিএসসি ভিত্তিক চাকরি প্রার্থীদেরকে লেটার পাঠানো হচ্ছে এবং নিয়োগে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে অনেকে দেখলাম কমেন্ট করে বলতে চেয়েছেন যে আলটিমেটলি যে লেটারগুলো চাকরি প্রার্থীরা পাচ্ছেন সেই লেটারগুলো কি আমরা দেখাতে পারবো, এরকম কিন্তু অনেকে কমেন্ট করেছেন। তো দেখুন, সেই কারণে আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একত্রিত করার চেষ্টা করছি। দেখুন, যদি কোনো চাকরি প্রার্থী লেটার সম্পর্কিত কোনো তথ্য পেয়ে থাকেন, সেটা অর্গানাইজার, টিচারের লেটার বলছি না, অবশ্যই যদি এই 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কোনো লেটার যদি আপনারা পেয়ে থাকেন, সেটা আপনি যে জেলার ক্যান্ডিডেটই হন না কেন আপনি পেয়ে থাকেন, বা আপনার এলাকায় যদি কোনো ব্যক্তি পেয়ে থাকে, অবশ্যই সেই লেটারটা একটু আমাদেরকে শেয়ার করার চেষ্টা করবেন। এটুকু বলার জন্য আজকে ভিডিওটা ক্রিয়েট করেছি। অবশ্যই এই যে লেটারটা আসছে, লেটারে মূলত কী বিষয়ের উপরে লেখা রয়েছে, লেটারটায় কী তথ্য দেওয়া রয়েছে, সেটা কিন্তু একটু জানার প্রয়োজনীয়তা রয়েছে। চাকরি প্রার্থীরা কিন্তু জানতে চাইছেন বিষয়টা। তার কারণ হচ্ছে, দীর্ঘ এতগুলো বছর ধরে আটকে থাকা যদি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জেলাভিত্তিক চাকরি প্রার্থীদের নিয়োগে ছাড়পত্র দেওয়া সম্ভব হয় কেস মিটিয়ে, তাহলে অবশ্যই অর্গানাইজার, টিচারের চাকরি প্রার্থীদের একটা আশার আলো কিন্তু আবারও সামনে আসছে। তো এই মতো অবস্থায় অবশ্যই চাকরি প্রার্থীরা বারবার বলতে চাইছেন যে লেটারগুলো চাকরি প্রার্থীদের কাছে এসে পৌঁছেছে বাই পোস্ট, সেটা প্রয়োজনীয়তা নেই আমাদের অর্গানাইজার, টিচার নিয়োগের হতে হবে। অবশ্যই সেটা যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ারও হয়, তাহলেও কিন্তু সেটা তারা দেখতে চাইছেন। সেটা দেখলে আলটিমেটলি বোঝা যাবে যে নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে ছাড়পত্র দেওয়া হচ্ছে বা যে লেটার পাঠানো হচ্ছে, সেখানে আলটিমেটলি কী বিষয়টা উল্লেখ করা রয়েছে। সেই কারণে অনেকে আমাদেরকে বলেছেন, আমরা যদি কোনো তথ্য পেয়ে থাকি বা আমাদের কাছে যদি এরকম কোনো লেটার থেকে থাকে, তাহলে যেন আমরা সেটা আপনাদেরকে দেখাই। তো আমাদের কাছে তো তথ্যটার এমনি এমনি আসবে না, বা আমরা তো লেটার থেকে এমনি এমনি কালেক্ট করতে পারবো না। এটা যেহেতু একটা অফিসিয়াল মেল বা অফিসিয়াল লেটার, তো সেক্ষেত্রে কিন্তু এই অফিসিয়াল লেটারগুলো কালেক্ট করতে গেলে আপনাদেরই সাহায্য প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি কোনো ভিউয়ার্স, কোনো জেলার ক্যান্ডিডেট যদি এরকম লেটার পেয়ে থাকেন, বা আপনার জেলার, আপনার পার্শ্ববর্তী এলাকার যদি কোনো ব্যক্তি এরকম কোনো লেটার পেয়ে থাকে, অবশ্যই আমাদের অফিসিয়াল মেল আইডি কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকে। সেখানে কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে নক করুন বা আমাদেরকে মেল পাঠান, এবং অবশ্যই পার্টিকুলার ওই লেটারটার কিন্তু একটি স্ক্রিনশট বা একটি ছবি তুলে কিন্তু আমাদেরকে পাঠানোর চেষ্টা করুন। তাহলে আমরা কিন্তু অন স্ক্রিনে দেখাবো প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বিষয়টা। তাহলে প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু এই বিষয়টা সম্পর্কে একটা তথ্য পাবে, এবং আলটিমেটলি এই রিক্রুটমেন্টের অস্তিত্ব রক্ষা থেকে শুরু করে একদম জয়নিং পর্যন্ত কিন্তু সব যাবতীয় ডিটেলসগুলো ক্লিয়ার হবে কিছুটা হলেও। সেই কারণে আপনাদেরকে এটাই বলছি যে অস্তিত্ব নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠে পড়ছে ইতিমধ্যে। তো এমত অবস্থায় কিন্তু অবশ্যই যে লেটারগুলো আপনারা পেয়েছেন, যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন বা আপনার পার্শ্ববর্তী এলাকার যদি কেউ পেয়ে থাকে, একটু কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন আমাদের সাথে। আমাদের কিন্তু অফিসিয়াল মেল আইডি রয়েছে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকে আমাদেরকে একটু মেলটা পাঠিয়ে আপনার যে লেটারটা রয়েছে সেই লেটারটার একটু ছবি তুলে আমাদেরকে কিন্তু একটু শেয়ার করবেন। এটা কিন্তু আমরা বলছি না, এটা কিন্তু আপনাদের মতোই প্রত্যেকটা চাকরি প্রার্থীর দাবি। তো চাকরি প্রার্থীদেরকে অবশ্যই সাহায্য করাটা আমাদেরও কর্তব্য, তাই আমরা কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইছি, অবশ্যই কোনো জেলার ক্যান্ডিডেট যদি এরকম লেটার পান, একটু শেয়ার করার চেষ্টা করবেন। এই কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করা। এর বেশি আর আজকে সপ্তাহান্তের শেষ মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো তথ্য আর শেয়ার করার মতো নেই, তাই আর কোনো আদার্স বিষয়ের উপর আপডেট দিচ্ছি না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখা যাক চাকরি প্রার্থীরা কোনো লেটার আদৌ পেয়েছেন কিনা, এবং কোনো জেলার চাকরি প্রার্থী যদি লেটার আমাদেরকে পাঠান, সেটা নিয়ে পরবর্তীতে অবশ্যই ডিটেলস আলোচনা করবো এবং অন স্ক্রিনে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে অর্গানাইজার, টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।